তোমার আমি কোনো টিউশন ফি নিব না, কিন্তু তোমার সাথে আমার কমিটমেন্ট এটা, তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেইখানে তোমার সাথে বসে চা খাবো। কিন্তু আমি যখন আনফরচুনেটলি কোনোটাতে চান্স পাই না ফার্স্ট টাইম, তখন আমি ভাবি যে এই স্যারের এই চায়ের ঋণটা আমি কিভাবে শোধ করবো, আমি তো কোথাও চান্স পাইতেছি না। আমার মাথায় এটা অনেক কাজ করতো যে স্যারের সাথে বসে আমার বিশ্ববিদ্যালয়ে চা খেতে হবে। ফেলা হিসেবে সমস্যা নেই, এটা তোমার তোমার মায়ের কথা, তুমি অবশ্যই এটা। আমি একজন ফেলা হিসেবে মার চোখের দিকে তাকাইতে পারতাম না, মুখের দিকে। ভর্তি পরীক্ষায় তোমরা যারা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছ, মনে করছো যে না আমি পারছি না, আমার দিয়ে হবে না, তো তাদের জন্য আজকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত নিয়ে আসছি। সাখাওয়াত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় IBA 26তম এবং বি ইউনিটে 63তম। সে কিন্তু সেকেন্ড টাইমার ছিল। তো তোমরা অনেকেই ফার্স্ট টাইমে ভর্তি পরীক্ষায় এক্সাম দেওয়ার পরে দেখা যায় প্রপার গাইডলাইনের অভাবে তোমরা ভালো করতে পারো না। আর তোমাদের এখানে একটা কথা বলে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র প্রপার গাইডলাইনের অভাবে তাদের মেধার মূল্যায়ন করতে পারে না বা তাদের মেধাটাকে তারা কাজে লাগাতে পারে না। অনেক মেধাবী স্টুডেন্ট তারা কিন্তু অ্যাডমিশনের জার্নিতে হেরে যায় শুধুমাত্র প্রপার গাইডলাইনের অভাবে। সাখাওয়াত অবশ্যই সে মেধাবী ছিল, এখনো মেধাবী, ভবিষ্যতেও মেধাবী থাকবে, কিন্তু সে প্রথমে শুধুমাত্র প্রপার গাইডলাইনের অভাবে এবং কন্টিনিউয়াসলি কিছু ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু ভালো করতে পারেনি। কিন্তু সে সেকেন্ড টাইমে সে কিন্তু তার মেধার স্বাক্ষর কিন্তু রেখেছে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের IBA-তে 26তম মেরিট পজিশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সে যে অনুষদে পরীক্ষা দিয়েছে, যে ইউনিটে পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা ইউনিটে কিন্তু সে বেস্ট পারফরমেন্স করছে এবং আমরা আশাবাদী যে সে খুব ভালো একটা মেরিট পজিশন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় করবে, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত রেজাল্ট কিন্তু পাবলিশড হয়নি। তো সাখাওয়াতের আমরা লাইফ স্টোরিটা আজকে একটু দেখবো। সে ফার্স্ট টাইমে যখন পরীক্ষা দিয়েছে তখন তার ব্যর্থতার গল্পটা আমরা দেখব, আর সেকেন্ড টাইমে সে একজন ফেলোয়ার হিসেবে থাকার সত্ত্বেও কিভাবে সে সাকসেস ম্যান হিসেবে বা একজন সাকসেস অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে নিজেকে প্রুভ করলো। তো সাখাওয়াত সে প্রথমে পরীক্ষা দেয় মেডিকেলে, অর্থাৎ সে সায়েন্সের স্টুডেন্ট ছিল। মেডিকেলে সে যখন ব্যর্থ হলো, যদিও তার প্যাশনটা মেডিকেল রিলেটেড ছিল না। এখানে তোমাদের একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সবসময় তোমাদের ক্যারিয়ারটা বা তোমাদের ফিউচারটা তোমাদের প্যাশন মাফিক চুজ করবে, কারণ এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি প্যাশন অনুযায়ী যদি তোমার ক্যারিয়ার চুজ না করো, দেখবে যে তুমি যা কিছুই করতেছো এটাকে এনজয় করতেছো না। সো এ বিষয়ে তোমাদের অনেক বেশি কেয়ারফুল থাকা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো সাখাওয়াত যখন মেডিকেলে পরীক্ষা দেয় তখন সে প্রথমে মেডিকেলে ভালো করতে পারে না, তারপর বিউপিতে পরীক্ষা দেয়, বিউপিতে সে চান্স পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় বি ইউনিটে, বিউপিতে পরবর্তীতে সে বিভাগ চেঞ্জ করে FSSS সে পরীক্ষা দেয়, কিন্তু সে ভালো করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ভালো করতে পারে না। চট্টগ্রামে সে সাধারণ জ্ঞানে 1 নম্বরের জন্য ফেল করে, যদিও তার পারফরমেন্স অনেক ভালো ছিল। সে পরবর্তীতে যে কয়টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক পরে মাইগ্রেশনের তাকে ডাক ছিল, বাট ওই সময় ভালো সাবজেক্ট আসার কোনো পসিবিলিটি ছিল না, যে কারণে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আর পরীক্ষা দেয়নি। তো তোমরা কিন্তু অনেক স্টুডেন্ট আছো যারা সায়েন্সে থাকো, হয়তো মেডিকেল প্রিপারেশন বিশেষ করে যাদের থাকে, তারা কিন্তু পরবর্তীতে ইউনিভার্সিটিতে যখন আসে, ইউনিভার্সিটির প্রশ্নগুলো কিন্তু হয় ইঞ্জিনিয়ারিং ফর্মে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি যারা নেয় তাদের জন্য কিন্তু ইউনিভার্সিটিগুলো অনেক বেশি সাপোর্টিভ হয়। কিন্তু মেডিকেলের প্রস্তুতি থাকার কারণে অনেক মেধাবী স্টুডেন্ট তারা কিন্তু ভালো করতে পারে না, যেটা সাখাওয়াত করতে পারেনি। কিন্তু সেকেন্ড টাইমে সে কিন্তু তার একটা প্রপার স্ট্র্যাটেজি এবং সে প্রপার গাইডলাইনটা ফলো করছে, এবং সেকেন্ড টাইমে সে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়, IBA-তে 26তম মেরিট পজিশন অ্যাচিভ করে। তো তোমরাও যারা মনে করছো যে না আমি ব্যর্থ হয়ে যাচ্ছি, আমার দ্বারা হচ্ছে না, আমি পারবো না, তাদের জন্য কিন্তু সাখাওয়াত উজ্জ্বল দৃষ্টান্ত। যে কোনো ইউনিটের জন্য তুমি চাইলে কিন্তু তোমার স্ট্র্যাটেজিটা যদি তুমি একটু চেঞ্জ করো, যদি তুমি প্রপার গাইডলাইনটা ফলো করো, তুমিও কিন্তু ভালো করতে পারবে। যদি তোমার নিজের প্রতি বিশ্বাস থাকে, নো দাইসেলফ, নিজেকে চেনো। সো নিজেকে তোমাকে চিনতে হবে যে তোমার কোন বিষয়ে ভালো লাগে, কোন বিষয়ে তুমি ভালো করতে পারবে। যেটা সাখাওয়াত চিনতে পারছে নিজেকে, সে কিন্তু ভালো করতে পারছে। তো সাখাওয়াতের দেখো এই হিস্টোরিটা যদি তোমার নিজের জীবনে কাজে লাগাও। একটা স্টুডেন্ট ব্যর্থ হয় কখন, যে ফার্স্ট টাইমে একটা স্টুডেন্টের ব্যর্থ হওয়ার পিছনে মূল যে কারণটা থাকে সেটা হলো কন্টিনিউয়াসলি রং ডিসিশনগুলো নেওয়া। তুমি যদি কন্টিনিউয়াসলি রং ডিসিশন নিচ্ছ বা তুমি মিসগাইডেড হচ্ছ বা তুমি বুঝতে পারছো না যে তুমি মিসগাইডেড হচ্ছ, তখনই কিন্তু তুমি ব্যর্থটা হচ্ছ। কিন্তু যখন তুমি একটা প্রপার গাইডলাইন পাচ্ছ, তখন কিন্তু তোমার মেধার সাক্ষ্যটা রাখতে পারছো, যেটা সাখাওয়াত কিন্তু রাখতে পারছো। তো সাখাওয়াত যখন প্রথমে ফেইল করে, অর্থাৎ ভালো করতে পারে না, তখন সাখাওয়াতের অনুভূতিটা কেমন ছিল, আর সে এখন একজন সাকসেস অ্যাডমিশন ক্যান্ডিডেট, এখন তার অনুভূতিটা কেমন সেটা আমরা সাখাওয়াতের কাছ থেকে একটু শুনবো। অ্যাজ অ্যান অ্যাডমিশন ক্যান্ডিডেট আমি ফার্স্ট টাইমে যখন ফেইল হই তখন আমার নিজের তো অনেক খারাপ লাগে, তারপর সামাজিকভাবে যে মানুষকে হেয় প্রতিপন্ন করে একটা বিষয়, এটা অনেক বেশি প্রভাব ফেলে। সবাই দেখা যায় রাস্তাঘাটে সব জায়গায় জিজ্ঞাসা করতেছি কোথায় হইলো, মেডিকেলে কেমন করলা, এখন কি করতে চাও, এখন কি পড়াশোনা করবা কিনা, এরকম বিভিন্ন রকম কথাবার্তা, যেগুলো আসলে অনেক ডিপ্রেসিভ টাইপ কথাবার্তা, এবং আমি ফার্স্ট টাইমে অনেক ডিপ্রেস হয়ে যাই এইসব বিষয়ের কারণে। তারপরে আমি কন্টিনিউয়াসলি মেডিকেলে পরীক্ষা দেওয়ার পরে খারাপ করতে থাকি, আমার একটাতেও চান্স হয় না বাই ফরচুন। তারপরে আমি ডিসিশন নেই যে আমি না, মেডিকেলের পরে আমি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিব। আমার ওই বিষয়গুলো ভালো লাগতো, ইংলিশ, তারপর বাংলা, এই
কোয়ান্টিটিভ ম্যাথ এগুলো অনেক ভালো লাগতো। কিন্তু আমার ফ্যামিলিতে রাজি না থাকার কারণে আমি আসলে ওইভাবে করতে পারি না। তারপরে আমি নিজে থেকে চেষ্টা করি, বাট ওইখানেও আমি ভালো করতে পারি না। তারপরে আমি সেকেন্ড টাইমার হিসেবে আসি। অনেক ডিপ্রেশন ছিল তখনও, যে আমার ফ্রেন্ডরা অনেক ভালো ভালো জায়গায় পড়তেছে, অনেকে বুয়েটে, অনেকেই মেডিকেলে, কিন্তু আমি বাড়িতে বসে আছি, কেউ জিজ্ঞাসা করলে বলতে পারি না কোথায় ভর্তি আছি এরকম। তারপর আমি আবারও মেডিকেলে প্রিপারেশন নেই আমার ফ্যামিলির কথা চিন্তা করে, বাট আমি ওইখানে 3 মাস পরে আর ওইটা ভালো লাগতেছিল না, কেমন যেন মন চাইতেছিল না, আমার প্যাশন ছিল আসলে অন্যদিকে। তারপর আমি বাড়িতে না জানিয়ে আমি আর্টস এবং কমার্স দুইটার প্রিপারেশন একসাথে নেওয়া শুরু করি। তারপর আমি সব জায়গাতেই আর্টস কমার্স দুইটাতেই পরীক্ষা দিছি আলহামদুলিল্লাহ। আমার প্রথমেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আইবিএস 26তম, বি ইউনিটে 63তম এবং সি ইউনিট 197তম। আমি যখন ফার্স্ট টাইম অ্যাডমিশন ফেইলার হই তখন আমার অনেক ডিপ্রেস ছিলাম। আমি একদিন শুয়ে শুয়ে ইউটিউব স্ক্রল করতেছি, তখন হঠাৎ করে আমি সোহান ভাই এবং মাহফুজ ভাইয়ের অ্যাডমিশন মেন্টরস চ্যানেলটা আমার সামনে আসে। আমি কেন যেন একটা ভিডিওতে ক্লিক করে ফেলি। তারপর দেখি যে ওইখানে একটা অ্যানাউন্সমেন্ট দেয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মডেল টেস্ট ব্যাচে। আমি ওইটাতে কোনো কিছু না ভেবেই ভর্তি হয়ে যাই, ওইটার নামমাত্র মূল্যে ভর্তি হয়ে যায়। তারপরে ভাইয়াদের যে আসলে পরীক্ষার প্যাটার্নটা ছিল আমার অনেক পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। তারপর আমি একটা পরীক্ষাও বাদ দিই না, আমার এটা একটা প্রকার অ্যাডিকশনের মতো হয়ে গেছে যে পরীক্ষা আমার দিতেই হবে প্রতিদিন, পড়ি আর না পড়ি। অ্যাজ ইউজুয়াল আমি পরীক্ষা প্রতিদিন দিতে থাকি, তারপর পরীক্ষায় গ্র্যাজুয়ালি ভালো করতে থাকি। তারপরে যেগুলো আমার ভুল হয় সেগুলো কারেকশন করতে থাকি, ভাইদেরকে জিজ্ঞাসা করি, ভাইরা সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এবং সাপোর্ট দিচ্ছে ভাইয়াদের ডিরেকশন অনুযায়ী, এবং হচ্ছে নিজে একটু লেগে থাকার মধ্য দিয়ে আমার সফলতাটা আসে। এখন আলহামদুলিল্লাহ আমার ভালো লাগাটাও কাজ করে। ফার্স্ট টাইমের যে ব্যর্থতার বিষয়টা, এটা এখন আর কাজ করে না। সাখাওয়াত কিন্তু আমাদেরকে বলছিল যে সে যখন ফার্স্ট টাইমে ব্যর্থ হয় তখন কিন্তু সে ঘর থেকে বেরোতেও লজ্জা বোধ করতো। কারণ সবাই কিন্তু জিজ্ঞাসা করতো যে বাবা কি অবস্থা, মেডিকেলে পরীক্ষা দিয়েছিলে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলে, বা তার ফ্রেন্ডরা যখন সাকসেস হচ্ছে, সে যখন ফেইল্ড হচ্ছে, তখন কিন্তু তার ভিতরে একটা ডিপ্রেশন কাজ করে আর সে কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে যায়। তারপরেও সে যে ঘুরে দাঁড়িয়েছে, এটাই কিন্তু সব থেকে বড় বিষয়। এই ঘুরে দাঁড়ানোর সাহস কয়জন পায়? যে এই ঘুরে দাঁড়ানোর সাহসটাই পাবে সেই কিন্তু দিন শেষে সাকসেস হবে। সাখাওয়াত ফার্স্ট টাইম ব্যর্থ হয়েছে, কিন্তু সেকেন্ড টাইমে সে সাহস নিয়ে কিন্তু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছে, বিশ্ববিদ্যালয়ে তাকে পড়তে হবে এই স্বপ্ন দেখেছে, সেই অনুযায়ী কিন্তু সে প্রিপারেশন নিয়েছে। সাখাওয়াত কিন্তু সেকেন্ড টাইমে একজন সাকসেস অ্যাডমিশন ক্যান্ডিডেট, এবং তার পরবর্তী জীবনটাই কিন্তু ইনশাল্লাহ আমরা আশা করি সে একজন সাকসেস ম্যান হিসেবেই থাকবে। কিন্তু সাখাওয়াত যদি ফার্স্ট টাইমে ব্যর্থ হওয়ার পরে সে যদি মনে করতো যে না আমার দিয়ে কিছু হবে না, তার নিজের প্রতি যদি কনফিডেন্সটা না থাকতো, তাহলে কিন্তু আজকের সাখাওয়াত কিন্তু এই পজিশনে থাকতো না। সে কিন্তু সারা জীবনটাই কিন্তু ডিপ্রেশনের ভিতরে কেটে যেত। সো তোমরা যারা ফার্স্ট টাইমে ব্যর্থ হচ্ছ, তোমরা যারা মনে করছো যে আমার দ্বারা হচ্ছে না, আমার দ্বারা হবে না, তারা নিজের উপর কনফিডেন্স রাখো। এভরি টাইম বি কনফিডেন্ট অ্যান্ড গো ফরওয়ার্ড। তুমি সবসময় কন্টিনিউয়াসলি তুমি তোমার ডেডিকেশনটা পড়াশোনার ভিতরে দাও, চরম লেভেলের ডেডিকেটেড থাকো পড়াশোনার ভিতরে, এবং প্রপার গাইডলাইন। আমি কিন্তু প্রথমেই একটা কথা বলেছিলাম, অনেক মেধাবী স্টুডেন্ট তার মেধার কাছে হেরে যায় শুধুমাত্র প্রপার গাইডলাইনের অভাবে। সো তোমাকে প্রপার গাইডলাইন এবং অর্গানাইজ প্ল্যান মাফিক তোমাকে প্রস্তুতি নিতে হবে, ইনশাল্লাহ তুমিও সাকসেস হবে। সুতরাং হতাশ হওয়ার কিছুই নাই। লাইফে একটা বছর যাওয়া কোনো বিষয় না, অনেকের লাইফে অনেক বছরই চলে যায়। তুমি যদি একটা বছর তোমার জীবন থেকে হারিয়ে ফেলার পরেও যদি তুমি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেলে একটা ভালো মেরিট পজিশন করতে পারো, এটা তোমার জীবনে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হিসেবে থাকবে। তুমি পরবর্তীতে স্বপ্ন দেখার সাহসটা পাবে। এই স্বপ্ন দেখার সাহসটাই মানুষের জীবনে সাকসেস হওয়ার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ। মানবিক ইউনিট বা আর্টস বিভাগে তোমরা যারা স্টুডেন্ট আছো, তাদের কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের এক্সাম শেষ। তো এখনো তোমরা যারা মনে করছো না আমি ব্যর্থ হয়ে যাচ্ছি, আমার দ্বারা সম্ভব না, তারা যদি তোমরা যে 2 মাস মতো টাইম পাবে এখনো পর্যন্ত গুচ্ছের জন্য, এই 2 মাস যদি তোমরা প্রপার গাইডলাইনে এবং অর্গানাইজ ওয়েতে যদি তোমার প্রিপারেশন রাখতে পারো, তুমি অবশ্যই সাকসেস হবে। আর তোমাদের এই সাকসেস করাকে ত্বরান্বিত করার জন্য কিন্তু আমরা তোমাদের গুচ্ছের যত প্রকার সাপোর্ট আছে অ্যাডমিশন মেন্টার্স ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে, ইনশাল্লাহ তোমরা প্রত্যেকটা সাপোর্ট পেয়ে যাবে। তোমরা আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের যত প্রকার গাইডলাইন থেকে শুরু করে তোমাদের একটা ভালো মেরিট পজিশন করার জন্য যা যা করণীয়, আমরা সব করণীয় তোমাদেরকে বলে দেবো। যদি তুমি সেই মাফিক পরিশ্রমটা করতে পারো, ইনশাল্লাহ তুমিও সাখাওয়াতের মতো একটা সাকসেস অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে। আমরা প্রত্যেকের আসলে সফলতাটাকে দেখি, কিন্তু প্রত্যেকটা সফলতার পিছনে যে তার একটা সংগ্রামের, তার একটা স্ট্রাগলের ইতিহাস থাকে, এই বিষয়টা কিন্তু বিহাইন্ড দ্য সিন হিসেবেই থাকে। আমরা কিন্তু এই বিষয়টা কেউ দেখতেও চায় না, কিংবা এই বিষয়টা শুনতেও চায় না, কিংবা নিজের জীবনে কিন্তু এটা ইমপ্লিমেন্টও করতে চায় না। কারণ এই ইমপ্লিমেন্টটা করা বা এটার সাহস দেখানোটা কিন্তু অনেক টাফ। আর যারাই কিন্তু এই সাহসটা দেখায় তারাই সফল হয়। আর প্রত্যেকের জীবনে কিছু কিন্তু মোটিভেশন থাকে তার সফল হওয়ার পিছনে। তো সাখাওয়াতের জীবনে সেকেন্ড টাইমে সে কোন মোটিভেশনটা তার পিছনে কাজ করছে, এই বিষয়টা আমরা জানবো। তো সাখাওয়াত, তোমার
সেকেন্ড টাইমে সফল হওয়ার পিছনে তোমার কোন মোটিভেশনটা বেশি কাজ করছে? তুমি কিভাবে মোটিভেটেড হয়েছো আবার সেকেন্ড টাইমে ভালো কিছু করতে পারবে বা তোমার দ্বারা কিছু করা সম্ভব? আমি ভাইয়া যখন কলেজ লাইফে ছিলাম কলেজে, তখন আমার এক কলেজ টিচার ইমরান মাহমুদ স্যার, উনি আমার টিউশন টিচার ছিলেন এবং আমার কলেজেরও টিচার। তো উনি আমাকে টিউশন করাতেন, তখন আমার একটু প্রবলেম চলতেছিল। উনি আমার সব টিউশন ফি মাফ করে দেয় এবং বলে যে হচ্ছে তোমার আমি কোনো টিউশন ফি নিব না, কিন্তু তোমার সাথে আমার কমিটমেন্ট এটা, তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেইখানে তোমার সাথে বসে চা খাবো। কিন্তু আমি যখন আনফরচুনেটলি সব বিশ্ববিদ্যালয়ে কোনোটাতে চান্স পাই না ফার্স্ট টাইম, তখন আমি ভাবি যে এই স্যারের এই চায়ের ঋণটা আমি কিভাবে শোধ করবো, আমি তো কোথাও চান্স পাইতেছি না। দেন আমি সেকেন্ড টাইমে এই বিষয়টা অনেক ভাবতে থাকি, যে আমার মাথায় এটা অনেক কাজ করতো যে স্যারের সাথে বসে আমার বিশ্ববিদ্যালয়ে চা খেতে হবে। আমার ওই স্যারেরও বিশ্ববিদ্যালয় ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা আমার অনেক অনুপ্রেরণা হিসেবে কাজ করছে যে আমি আমার স্যারের বিশ্ববিদ্যালয়ে একসাথে বসে স্যারের সাথে চা খাবো। আমার সব থেকে বড় অনুপ্রেরণা হচ্ছে আমার মা। আমি আমার ফেলা হিসেবে সমস্যা নেই, এটা তোমার তোমার মায়ের কথা, তুমি অবশ্যই এটা চোখের পানি ভিজে গেলেও মায়ের কথা সব থেকে বড় হয়ে। আমি একজন ফেলা হিসেবে মার চোখের দিকে তাকাইতে পারতাম না, মুখের দিকে। আলহামদুলিল্লাহ এখন আমার সবাই খুশি, আমিও খুশি আলহামদুলিল্লাহ। সাখাওয়াত যে একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটাকে যদি তোমার জীবনের মোটিভেশন হিসেবে যদি তুমি নাও, তুমিও একদিন সফল হবে। সো হতাশ হওয়ার কিছুই নাই, তোমার পরবর্তী স্টেজের জন্য তুমি স্ট্রংলি প্রিপারেশন নাও। তুমি ডিটারমাইন্ড থাকো যে তোমাকে সাকসেস হতে হবে। জীবনে একটা বছর যাওয়া কোনো বিষয় না, তোমাকে সাকসেস হতে হবে, এটাই তোমার সব থেকে বড় টার্গেট। তোমরা সবাই সাখাওয়াতের গাইডলাইন ফলো করো, তার স্ট্র্যাটেজিটা ফলো করো, ইনশাল্লাহ তোমরা প্রত্যেকেই ভালো করতে পারবে।